আমার রান্না তো ফাইনালি হয়ে গেল কমপ্লিট। এবারে আমি খাবারটা বেড়ে দিই। দেখুন আমার আজ রান্না কেমন হলো নিশ্চয়ই জানাবেন। এই যে ডাল হয়েছে, মুগ ডাল হয়েছে, লাউ পোস্ত হয়েছে, এই যে ভেন্ডি ভাজা করে রেখেছি। আজকে শোন বৃহস্পতিবার তো নিরামিষ খাওয়া দাওয়া, আজকে কিছু ননভেজ হবে না। কেন, যেহেতু আমরা আছি, আমরা না থাকলে তো তোরা যা বানার খুশি তাই করে খা। এখন আমি আছি যেহেতু, তো আমরা নিরামিষ খাবো, তাই আজ আমি রান্না করছি। আমি আমার মতন দেখছি কি রান্না করলে ভালো হয়। এটা কি করছো? ডাল? মুগ ডাল করবো একটু। মুগ ডাল একটু সব সময় ভালো লাগে না প্লেন মুগ ডাল খেতে। না রে, এরই মধ্যে দেখিস না একটু দিব, কি বলে টমেটো দেবো, একটু ধনে পাতা দেবো, একটু মিষ্টি নুন সব দিলে ভালোই লাগে। লাগে না কেন, ভালোই লাগে। খেয়ে দেখবি তারপর তো। আমি একটু আজ মুগ ডাল, ভাত, একটু আলু সেদ্ধ বা পেঁপে সেদ্ধ কিছু একটা করবো। অনেকদিন লাউ পোস্ত খাসনি তো, লাউ পোস্ত করবো। আলু সেদ্ধ বাবার জন্য করো, আমার জন্য করবে না। না না, তোর জন্য করবো না। আমি ভিন্ডি কেটে রেখেছি, আমার জন্য ভিন্ডি ভাজা করে দেবো। ঠিক আছে, তাই করবো। যা বলবি নিরামিষের মধ্যে আমি করে দেবো, কিন্তু আজ বৃহস্পতিবার জানিস তো, সেই জন্য আমি মুগ ডাল হলুদ হলুদ করছি। হ্যাঁ, ড্রেস আমার কুর্তিটাও হলুদ, মুগ ডালটাও হলুদ, মুসুরি ডাল আজ করবো না। একদিন খেয়ে দেখ ডালটা, যে হ্যাঁ মুগ ডাল ভালো লাগে কি লাগে না। মুগ ডাল আমার ভালো লাগে, কিন্তু এইরকম আমি খাইনি। এরকম কিছু না, এরই মধ্যে একটু নুন দে, একটু মিষ্টি দে, একটু ধনে পাতা দে, একটু জিরে দে, কিছু তেজপাতা দিবি, দেখবি খেতে কেমন স্বাদ লাগে। ডেলি কি আর ননভেজ ভালো লাগে? আমার তো অতগুলো তেল মশলা খাবো তো বাস, আমাদের শরীরের 12টা বেজে যাবে। তোদের আর কিছু যদি ইচ্ছে থাকে তো বলিস, বানিয়ে দেবো। না, লাউ কেটেছো কিসের জন্য? লাউ প্লেন ভালো লাগে না। না না, প্লেন করবো না, লাউ পোস্ত করবো তো। ও আচ্ছা, পোস্ত বেটেছো? লাউ পোস্ত বাটা আছে আমার, একটু জল লাগবে মনে হবে। বললাম আজ বাবা বাড়ি ঘর দেখলি কেমন পরিষ্কার ঝকঝকে করে দিয়েছে। হ্যাঁ, সেটাই তো। সেই জন্যই তো তোরা চাস যে বাবা আমাদের কাছে থাকো। না গো, তার জন্য বলিনি থাকতে। বলিস না, কিন্তু বাবা থাকলে সেই কাপড় জামা আয়রন করে দেওয়া, ঘর দুয়ার গুছিয়ে দেওয়া না। তোরা তো পারিস না, আমি এটা বলছি না যে করিস না, কিন্তু কাজের ক্ষেত্রে হয়তো হয়ে উঠে না। সকাল উঠা, তারপরে নিজেদের কাজ আছে, তারপর তো তোদের সেই 11:30 রাত্রে অব্দি কাজ চলে। আমি সব নিরামিষ রান্না করছি, তোদের যদি মন হবে শসা পেঁয়াজ দিয়ে স্যালাড কেটে নিবি, খেয়ে নিবি। আর যদি বলবি তো আমি ভিন্ডি ভাজাতে দিয়ে দেবো পেঁয়াজ, সেরকম কোনো অসুবিধে নেই আমার। আমার বাড়িতে কতদিন ধরে ঘরে পুজো হচ্ছে না, কিছু না, কবে যাব। মানে ব্যাঙ্গালোরের যা তরকারির দাম, আমাদের ওখানে এখন এই তরকারিগুলো লাউ 10 টাকাতে 15 টাকাতে বড় বড় লাউ পাওয়া যাবে। ভেন্ডি খুব জোর, খুব দাম হলে 20 টাকা, 15 টাকা 20 টাকা কেজি। লাউ 10-15 টাকাতে এই বড় বড় সাইজের লাউ। বর্ষাকালে এত সস্তা হয়ে যাবে যে খেতে ইচ্ছে করে না। এখানে তো চিরদিন নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে এসেছিলাম একবার, তখনও সবজিগুলো আনতো বাবা, কি দাম। বাবা সবই যায়, এমন কিছু না যেখানে পাওয়া যায় না, আর আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলে কি হবে, দামই তো অনেক। সে তো সেদিন বাজারে দেখলাম কলার থোর, কলার ফুল, তারপরে সেই কি যেন একটা বলে খাম আলু, তারপর তালের কুয়া, সবই পাওয়া যায় না, এমন কিছু জিনিস না যেখানে পাওয়া যাচ্ছে না। আমাদের ওখানে পালক শাক, এই শাক 15 টাকা 10 টাকা মুঠো, আর এখানে ওই এক আঁটি কিনতে গেলে 35-40 টাকা শাকের দাম। তো উপায় নাই, যারা এখানে থাকবে চিরদিন তো সেই শাকও খাবে, তরকারিও খাবে, সবই খাবে।
বর্ষাকাল, আমাদের ওখান থেকে আবার বাবার ফোন এসে, আমাদের চাষা ফোন করেছিল, হ্যাঁ, যে এবারে জল বৃষ্টি হয়েছে, এবারে চাষবাস লাগবে, কাজে লাগবে। বাবার তো একদম চিন্তা বেড়ে গেছে। তাহলে একটা বাবা খুশি হয়েছে যে বৃষ্টি হওয়াতে পুকুরে জল বেড়েছে, মাছটা মরবে না। মাছের যা অবস্থা ছিল সেটা বাঁচা গেছে, জল হয়েছে। তোরা বলছিস যে বাবার টিকিট এখন ক্যান্সেল করে দেবো, 1 মাস পর যাবে, কিন্তু বাবা তো যাওয়ার জন্য ছটফট করছে। মানে কত তাড়াতাড়ি গ্রামে পৌঁছায়। নিজের মাটি, নিজের গ্রাম নিজেরই হয়, ওখানে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আছে। 3 মাস প্রায় আমাদের বাড়ি থেকে বেরোনো হয়ে গেল। সেই বিয়ে এপ্রিল মাসের 17 তারিখে বেরিয়েছি। আর কি থাকা যায় বাড়ি ছেড়ে? এখন পুরো আমাদের ওখানে গ্রামে চাষবাস কাজ লেগে গেছে চারিদিকে। আমরা যে দিন ধরো যেমন ভাবছি যাব যে টিকিটে, সেটা আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়বে। ওখানে বাবা ধামে যা ভিড় শ্রাবণ মাসে। বলছি যে আজকে তো চশমা দিয়ে যাবে, এখানে বাড়ির অ্যাড্রেস দিয়েছিস তো? কেন বাবার চশমা খুব মানে দরকার, কিছু পড়ালেখার জন্য। ছোট অক্ষরগুলো তত পারে না, বা খালি চোখে পড়তেও বারণ করেছে ডাক্তার, সেই জন্য চশমাটা খুবই দরকার হয়ে গেছে। একটু শোবে, শুয়ে উঠে তবে খাবার খাবে। একটু মানে ব্রেকফাস্টের পর একটু এদিক ওদিক করার পর একটু একটা ঘুম মেরে নেয়, তারপরেই উঠে খায়। উঠলেই তখন বলবে রান্না হয়নি এখনো, ঘুমিয়ে আছে বলে চুপ করে আছে। আর দেরি নেই, ভাজাটা হয়ে এসছে। ভাজাটা হয়ে গেলে আমার তো পোস্ত বাটা রয়েছে। তো স্নান হয়ে গেল? ভালো, আমার রান্নাও হয়ে এসছে, বাস ভাতটা বসিয়ে দেবো, হয়ে যাবে। আর বেশি দেরি নেই। কেননা বাবারও টাইম হয়ে এসছে, হয়তো বাবা একটু ঘুমিয়েছে তাই চুপ করে আছে। জানিস তো জেঠিমণিরা একদম ভালো ব্যস্ত হয়ে গেছে যে কখন আসবে কবে টিকিট হলো। বাবা তো নিজেই ব্যস্ত, কারণ ওখানে এখন বৃষ্টির পর যা হয় গ্রামে, তো তোরা অনেকদিন যাস নি, দেখিস নি, তেমন চাষবাস লেগে গেলে সব ব্যস্ত হয়ে যায়। তো আমাদের কতদিন গ্রামের হাট ঘাট এদিক সেদিকে ভাই বোনদের সঙ্গে দাদাদের সাথে দেখা হয়নি, তাই ছটপট আছে বাবা, কবে যাই। আমার তো লাউ পোস্ত খুব ভালো লাগে। লাউ পোস্ত হলো, বড়ি ফোড়ন দিয়ে লাউ হলো, তারপরে তোর ডালে মুগ ডালে লাউ দিয়ে করি। আমার লাউ খুবই ভালো লাগে, ঝিঙে লাউ এগুলো বেশি ভালো লাগে। নর্মালি যেটা তরকারিতে হয় আর কি আমাদের ওখানে, পটল থেকে পটলটা অতটা আমার পছন্দ নেই। পটল থেকে ভালো আমার ওই লাউ, পেঁপে, ঝিঙে, নিরামিষের মধ্যে। এমনি আঁশের মধ্যে মাছটা আমি বেশি ভালোবাসি। চিকেন আমার অতটা ভালো লাগে না, কিন্তু মাছ আমার ভালো লাগে। মাছ আমি খাই, খুব পছন্দ করি। আমার তো বাড়িতে এত শাক লাগিয়ে দেয় না বাবা, পালক শাক, ধনে পাতা, তোর লাগছে পাট শাক, কুমড়ে শাক, সবই হয় আমাদের বাড়িতেই হয়। সব পোস্তও হবে। এখন জানি না, বাবা তো লাগিয়ে সমস্ত এসেছিল, তারপরে না থাকলে যা হয়, হয়তো যা গরম গেল, গরমের মধ্যে হয়তো গাছ পাত শুকিয়ে গেছে। ভাতটাও বসিয়ে দিচ্ছি। কত ভাতটা হতে 15 মিনিট, আর কত। আমার রান্না তো ফাইনালি হয়ে গেল, কমপ্লিট। এবারে আমি খাবারটা বেড়ে দিই। আর দেখুন আমার আজ রান্না কেমন হলো নিশ্চয়ই জানাবেন। এই যে ডাল হয়েছে, মুগ ডাল হয়েছে, লাউ পোস্ত হয়েছে, এই যে
ভেন্ডি ভাজা করে রেখেছি। আপনারা নিরামিষের দিনে, যেদিন নিরামিষ খাবার দিন থাকে, সেদিন কি রান্না করেন বা কি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমি তো এইটুকুই করলাম আজকের রান্না। আজ রান্না শেষ আমার। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। থ্যাংক ইউ।